ওকে, তাহলে আজকে আমাদের যে চ্যাপ্টারটা হচ্ছে সেটার নাম হচ্ছে স্ট্রেস ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, স্ট্রেস ডিস্ট্রিবিউশন জিনিসটা কি, যে কোনো একটা সয়েল মিডিয়াম আছে, ধর আগে বেসিক কনসেপ্টটা বুঝ। কোন একটা সয়েল মিডিয়াম আছে, তার উপর হচ্ছে আমি একটা লোড দিলাম। ঠিক আছে, তো এই লোডটা দেওয়ার ফলে সয়েলের মধ্যে স্ট্রেসের ডিস্ট্রিবিউশন হবে, স্ট্রেস ক্রিয়েট হবে। ঠিক আছে, এবার এই যে সয়েলের এই যে স্ট্রেসটা কতটা ডেপথ পর্যন্ত এফেক্টটা থাকবে, ঠিক আছে, বা সার্টেন ডেপথে আমার এই লোডটার জন্য সয়েলের সার্টেন পয়েন্টে হচ্ছে তার স্ট্রেস কত হবে, সেই জিনিসটাকে হচ্ছে আমরা স্ট্রেস ডিস্ট্রিবিউশন দিয়ে আমরা তোর ক্যালকুলেট করি। ঠিক আছে, যে কোনো একটা সার্টেন পয়েন্টে তার হচ্ছে স্ট্রেসের ভ্যালু কত হতে পারে। এখন দেখ, আমরা যে টোটাল যে স্ট্রেস কোন একটা সয়েল মিডিয়ামের মধ্যে, আমার যে টোটাল যে স্ট্রেসটা সেটা কিরকম ভাবে হতে পারে। আমার ধর কোন একটা 3D ডায়াগ্রাম আছে, কোন একটা জায়গায় স্ট্রেস হচ্ছে 3 ডাইমেনশনে 3 দিকে হতে পারে। ঠিক আছে, আমি এটা একটা ব্লক দিয়ে দেখাই, তাহলে জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবে। সাপোজ ধর কোন একটা পার্টিকুলার ডেপথে আমি একটা সয়েল মিডিয়াম নিলাম। এটা একটা সয়েল মিডিয়াম, তা এর উপর স্ট্রেস কি কি পড়তে পারে। প্রথমে হচ্ছে তোর এক্স ওয়াই জেড, এর উপর হচ্ছে নর্মাল স্ট্রেসটা পড়তে পারে, যেটাকে আমরা কি লিখি, সিগমা এক্স, সিগমা ওয়াই আর সিগমা জেড। ঠিক আছে, এছাড়া কি করতে পারে, আমার এক্স প্লেনের ওপর ওয়াই ডিরেকশন একটা স্ট্রেস পড়তে পারে, তাহলে সেটাকে টাউ এক্স ওয়াই লিখতে পারি। এক্স প্লেনের ওপর জেড ডিরেকশন একটা স্ট্রেস পড়তে পারে, টাউ এক্স জেড লিখতে পারি। ঠিক আছে, ওয়াই প্লেনের ওপর এক্স ডিরেকশনে একটা পড়তে পারে, টাউ ওয়াই প্লেন এক্স ডিরেকশন। ওয়াই প্লেনের ওপর জেড ডিরেকশনে থাকতে পারে, টাউ ওয়াই জেড ডিরেকশন। আবার কি, জেড প্লেনের ওপর ওয়াই ডিরেকশনে হতে পারে, টাউ জেড ওয়াই। আর জেড প্লেনের উপর এক্স ডিরেকশনে হতে পারে, টাউ জেড এক্স। তাহলে এখানে টোটাল কটা স্ট্রেস হচ্ছে দেখ ভালো করে, এখানে 3টে মেন হচ্ছে নর্মাল স্ট্রেস, বাকি হচ্ছে 6টা হচ্ছে তোর আমার শিয়ার স্ট্রেস হচ্ছে। তো টোটাল হচ্ছে আমার কোনো একটা বাউন্ডারি, কোনো একটা সয়েল কন্ডিশনের মধ্যে যে টোটাল যে স্ট্রেস, তাহলে হচ্ছে টোটাল হচ্ছে 9টা স্ট্রেস 9 স্ট্রেস কম্পোনেন্ট হয়। যে কোনো একটা সয়েল মিডিয়ামে 9টা স্ট্রেস কম্পোনেন্ট হয়। স্যার ডিরেকশনটা কিভাবে হচ্ছে? হ্যাঁ, ডিরেকশনটা কিভাবে হচ্ছে? ডিরেকশনটা হচ্ছে ধর কোনো একটা লোড দিলাম, আমার সার্টেন ধর এই লোডটা ধর এরকম অ্যাঙ্গেলে পড়েছে। ঠিক আছে, এইখানের উপর যে রিয়াকশনটা হবে সেটা হচ্ছে একটা ভার্টিক্যালি লোড আসতে পারে, একটা হরাইজন্টাল আসতে পারে, এই দিকে আসতে পারে। ঠিক আছে, বিভিন্ন দিক থেকে কোনো সয়েল মিডিয়ামের উপর তার চাপ পড়তে পারে। ঠিক আছে, এবার সেইগুলোকে একটা ভেক্টর ক্যালকুলেশন করে হচ্ছে আমরা এই পোর্শনটাকে বার করি। এটা যখন আমার স্ট্রেংথ অফ মেটেরিয়ালে প্রিন্সিপাল স্ট্রেস পড়বো তখন আমি আরো ডিটেলসে বলবো। এখন আপাতত জেনে রাখ 9টা স্ট্রেস কম্পোনেন্ট। ঠিক আছে, তাহলে 9টা স্ট্রেস কম্পোনেন্ট কি কি হচ্ছে, আমরা এটাকে এইভাবে গুছিয়ে লিখি, সিগমা এক্স, টাউ এক্স, এই সিগমা এক্স, এটা হচ্ছে তারপর টাউ এক্স ওয়াই, তারপর হচ্ছে টাউ এক্স জেড ডিরেকশন, তারপর এটা হচ্ছে টাউ এক্স ওয়াই এক্স, সিগমা ওয়াই, টাউ ওয়াই জেড, আর এটা হচ্ছে টাউ জেড এক্স, টাউ জেড ওয়াই আর সিগমা জেড। এইভাবে কম্পোনেন্টগুলোকে লেখা হয়। ঠিক আছে, এই তিনটে হচ্ছে সিগমা, এইটা সিগমা, এটা সিগমা, এটা সিগমা, বাকিগুলো সব টাউ। ঠিক আছে, তো এই জিনিসটা মনে রাখতে হবে যে আমার কোনো একটা সয়েলের মধ্যে তার স্ট্রেসের যে ফিল্ডটা হয় সেটা হচ্ছে 9টা ডিরেকশনে হতে পারে। ঠিক আছে,
এবার এই যে স্ট্রেসের যে পুরো জিনিসটা, এটা হচ্ছে আমাদের বোসনিক্স একটা ইকুয়েশন দিয়েছিল, যেটা হচ্ছে আমাদের এখানে স্ট্রেস ডায়াগ্রামের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইকুয়েশন। সেটাকে বলা হয় বোসনিক NESQ, বোসনিক ইকুয়েশন। ঠিক আছে, তো বোসনিক ইকুয়েশনে বোসনিক কি বললো, যে ধর ভালো করে এখানটা বোঝ, কিন্তু এই একটা প্লেট আছে, কোন একটা সয়েল মিডিয়ামে আমি একটা প্লেট ডায়াগ্রাম ধরে নিলাম। ঠিক আছে, এবার এই প্লেটের মধ্যে সাপোজ ধর এর সেন্টারে আমি একটা পয়েন্ট লোড দিলাম, যার ভ্যালু হচ্ছে কিউ। ভালো করে বোঝ, একটা সয়েলের একটা তোর ওপরে সয়েল সারফেসের উপরে একটা এরকম একটা পোর্শন নিয়ে নিয়েছি, যার ঠিক সেন্টারে আমি একটা কিউ লোড দিয়েছি। তাহলে এই কিউ লোডটা দেওয়ার ফলে আমার ভার্টিক্যাল ডেপথ, ধর এইখান পর্যন্ত আমার টোটাল ডেপথ হচ্ছে জেড। ঠিক আছে, আর এই দিকে হচ্ছে আমার, আমি রেডিয়াল একটা পোর্শন ধরে নিলাম এইখানে, যেটার পোর্শনের ভ্যালু হচ্ছে আর। তাহলে এই যে ডিসটেন্সটা, তাহলে এটা হচ্ছে আর। ঠিক আছে, তাহলে এই যে ডিসটেন্সটা, এটা ধর পয়েন্টটা ধরে নিলাম পি পয়েন্ট। ঠিক আছে, তো এই ডিসটেন্সে হচ্ছে আমার স্ট্রেসের ভ্যালু কত হবে সেটা আমাকে বার করতে হবে। তো এখানে দেখ, এই যে কিউ লোডটা, এই লোডটা হচ্ছে তাহলে এই পয়েন্টের সাথে কতটা ডিসটেন্সে আছে, এইটাকে আমি ধরে নিলাম ক্যাপিটাল আর। ঠিক আছে, জেড ভার্টিক্যাল ডেপথে আছে, আর হচ্ছে রেডিয়াসে আছে, আর হচ্ছে তোর ইনক্লাইন্ডে কত আছে, ক্যাপিটাল আর। ঠিক আছে, তাহলে যদি এরকম ভাবে থাকে, তাহলে সেক্ষেত্রে বলছে আমার এই পি পয়েন্টে যে স্ট্রেসটা হবে, সেটার ভ্যালু যেটা হচ্ছে আমাদের ইকুয়েশন ওয়াইজ যেটা বলছে, যে সিগমা জেড ইজ ইকুয়াল টু 3q, ভালো করে ইকুয়েশনটা মনে রাখতে হবে, 3q বাই 2 পাই জেড স্কোয়ার ব্র্যাকেটে 1 বাই 1 প্লাস আর বাই জেড তার হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 5/2। ঠিক আছে, আমি বড় ইকুয়েশনে গেলাম না, আমি পুরো জাস্ট শুধু অ্যাকচুয়াল যেটা আমাদের লাগবে সেটুকুনি আমি করে দিলাম। 3q বাই 2 পাই জেড স্কোয়ার ব্র্যাকেটে 1 বাই 1 প্লাস আর বাই জেড তার হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 5/2। ঠিক আছে, এটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? যে যে কোনো বোসনিক্স ইকুয়েশনের ক্ষেত্রে আমার কোনো একটা ডেপথে যদি কোনো একটা পয়েন্টে কিউ লোড দিই, তাহলে আমার ভার্টিক্যালি জেড ডেপথ আর হচ্ছে তোর আর রেডিয়াস বরাবর যে কোনো একটা পয়েন্ট পি তে আমার সেই স্ট্রেসের ভ্যালুটা কত হবে, সেটা হচ্ছে 3q বাই 2 পাই জেড স্কোয়ার ব্র্যাকেটে 1 বাই 1 প্লাস আর বাই জেড তার হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 5/2। ঠিক আছে, এটাকে কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে, এইখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। ঠিক আছে, এই ফর্মুলাটা থেকে বিশেষ করে যারা গেটের প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই ডাইরেক্টলি এই ইকুয়েশনটা থেকে ফর্মুলা আসে, এই কোশ্চেন আসে। ঠিক আছে স্যার, কতটুকু পড়ালেন স্যার? এই শুরু করিস। ঠিক আছে, তো এখন দেখ, এই যে স্ট্রেসের যে আমি ভ্যালুটা বললাম এই পয়েন্টে, আমার এখন এই যে প্রেসারের যে স্ট্রেসটা যে তৈরি হচ্ছে, সেই স্ট্রেসটা ডিস্ট্রিবিউট কিরকম ভাবে হয়। ঠিক আছে, আমি এইটা করে দিয়ে তারপরে হচ্ছে আমি কোশ্চেন তোদেরকে সলভ করাবো। ঠিক আছে, কারণ এই চ্যাপ্টারে কোশ্চেন প্রচুর আসে, এই চ্যাপ্টার থেকে তোদেরকে কোশ্চেন সলভ করাতে হবে। তো এইখানে আমার যে প্রেসারটা হচ্ছে বা স্ট্রেসটা হচ্ছে, সেটা কিভাবে ডিস্ট্রিবিউট হয়, প্রেসার ডিস্ট্রিবিউশন। প্রেসার ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম। ঠিক আছে, কিভাবে প্রেসারটা আমার এই নির্দিষ্ট ডেপথে আমার ডায়াগ্রাম ডিস্ট্রিবিউট হয় সেই জিনিসটা আমরা বুঝবো। মানে আমার ধর সাপোজ আমি একটা পয়েন্টে এই যে এখানে আমি লোডটা দিলাম,
এই লোডটার স্ট্রেসটা কিরকম ভাবে কোথায় কতটা ভ্যালু দেবে সেইটা হচ্ছে আমরা বার করব। ঠিক আছে, তো এইটা বার করার তিনটে মেথড আছে। ঠিক আছে, ফার্স্ট যে মেথডটা তাকে আমরা বলি স্ট্রেস আইসোবার। স্ট্রেস আইসোবার, ঠিক আছে, অনেক সময় আইসোবার ডায়াগ্রামও বলে, যাই হোক আমরা স্ট্রেস আইসোবার সম্পর্কে পড়ব। তো স্ট্রেস আইসোবার জিনিসটা কি আমরা একটু দেখে নিই। আইসোবারটা মানে হচ্ছে যে আমার কোনো ডেপথে, ধর কোনো একটা লোড দেয়া হয়েছে, আমার ধর এখানে কোনো একটা জায়গায় লোড দেয়া হয়েছে, যে কোনো ডেপথে ইকুয়াল ভলিউম অফ ভার্টিক্যাল প্রেসার কত হচ্ছে সেইটা যে ডায়াগ্রামের থ্রু দিয়ে বুঝবো তাকে আমরা বলবো যে আইসোবার। মানে ধর সাপোজ ধর এই লোডটা এখানে পড়েছে, এর একটা সার্টেন পয়েন্ট, ধর এই পয়েন্টটায় আমরা একটা নির্দিষ্ট ভ্যালু পেয়েছি, স্ট্রেসের ভ্যালু ধর সাপোজ সিগমা জেড পেয়েছি। ঠিক আছে, তাহলে এই যে লোডটার জন্য সিগমা জেড আর কত কত ডেপথে হবে সেই ভ্যালুটা হচ্ছে আমরা যে ডায়াগ্রাম দিয়ে বার করব তাকে বলবো আমরা আইসোবার। এবং আইসোবারটা অনেকটা এরকম বেলুন আকৃতির হয়। ঠিক আছে, আইসোবারটা অনেকটা এরকম বেলুন আকৃতির হয়। ইকুয়াল ভ্যালু অফ ভার্টিক্যাল স্ট্রেস গুলোকে যখন আমরা জয়েন করব তখন যে ডায়াগ্রামটা পাবো তাকে আমরা বলবো আইসোবার। ঠিক আছে, এরকম ভ্যালু এইভাবে হয়। ঠিক আছে, আইসোবারটাকে অনেকটা এরকম বেলুন শেপের টাইপের দেখতে হয়। তাহলে এটা আমরা একটু লিখে নেব যে an isobar is a curve or contour connecting all points below the ground surface of equal vertical pressure। এটা কিন্তু আমি এটা আলাদা কালারে করে দিচ্ছি। ঠিক আছে, এইগুলো হচ্ছে তোর কি পয়েন্ট। ঠিক আছে, অফ ইকুয়াল ভার্টিক্যাল প্রেসার। ঠিক আছে, তাহলে এই ধরনের লাইন যখনই হচ্ছে আমার ইকুয়ালি যে লোডগুলো আছে সেই লোডগুলোকে যখন এ করব সেইটাকে আমরা বলবো ভার্টিক্যাল আইসোবার। ঠিক আছে, এবং হচ্ছে এই যে আমার যে জোনের মধ্যে, ঠিক আছে, যে জোনের মধ্যে এই স্ট্রেসের বারটা হচ্ছে পুরোটা হচ্ছে তোর অ্যাপ্লিকেবল হয় সেই জায়গাটাকে বলবো প্রেসার বাল্ব। আর একটা পয়েন্ট আমি একটু লিখে নেব এখানে, যে the zone in a loaded soil mass bounded by an isobar of given vertical pressure intensity is called a, এটাকে আমরা বলবো প্রেসার বাল্ব। ঠিক আছে, প্রেসার বাল্ব। ঠিক আছে, অনেকটা বাল্বের মতো, দেখ অনেকটা বাল্বের মতো হচ্ছে দেখতে লাগছে, তো সেই জন্য এটাকে আমরা বলবো প্রেসার বাল্ব। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে আমরা যদি ইকুয়াল ভার্টিক্যাল স্ট্রেস গুলোকে যদি আমরা কানেক্ট করি যে লাইন দিয়ে, তাহলে সেইটার যে ফর্মটা তৈরি করবে সেটা হচ্ছে আমাদের আইসোবার। এবার নেক্সট আমরা যেটা আসবো সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বর কন্ডিশন, যেটা ওটা এক নম্বর হলো, এটা হচ্ছে দ্বিতীয় নম্বর কন্ডিশন, ভার্টিক্যাল প্রেসার distribution
on a distribution on a horizontal plane. ঠিক আছে, তো হরাইজন্টাল প্লেনের মধ্যে কিরকম, যে আমার সয়েলটা সাপোজ ধর এই হচ্ছে আমার সয়েল মিডিয়াম, এর উপর হচ্ছে আমার এইখানটা একটা কিউ লোড দিয়েছি, ঠিক আছে। তাহলে আমার এখানে হচ্ছে যেটা করা হচ্ছে ডেপথটাকে ফিক্সড করা হচ্ছে, ধর সার্টেন ডেপথ জেড এ, ঠিক আছে, জেড এ হরাইজন্টাল ডিস্টেন্স বরাবর তার প্রেসার ডায়াগ্রামটা কিরকম হচ্ছে সেই জিনিসটাকে আমরা খুঁজবো। মানে দেখ হরাইজন্টাল যদি দেখি এই দূরবর্তী অঞ্চলে প্রেসারের ভ্যালুটা কম থাকবে, যত হচ্ছে এই লোডের ঠিক নিচেটা আসবে এর প্রেসার ডায়াগ্রামটা কিন্তু ভ্যালুটা বাড়তে থাকবে, আবার সেই কমতে কমতে এরকম হয়ে যাবে, ঠিক আছে। এই জিনিসটা বোঝা যাচ্ছে যে এইখানে যা প্রেসারটা থাকবে ঠিক লোডের ঠিক তলাটা প্রেসারটা বেশি থাকবে, ঠিক আছে। এখানে কি হচ্ছে বলছি যে হরাইজন্টাল ডিসটেন্স বরাবর হচ্ছে আমরা ভ্যালুটাকে করছি, ঠিক আছে। তো এর ক্ষেত্রে কিরকম ভাবে আমরা ক্যালকুলেটটা করছি, এর ক্ষেত্রে ক্যালকুলেটটা কিরকম করা হয় না, আমাদের যে টোটাল যে কম্পোনেন্ট গুলো আছে সেইগুলোকে যদি আমরা কনস্ট্যান্ট যদি ধরে নিই, ঠিক আছে, যদি কনস্ট্যান্ট আমাদের ধরে নেওয়া হয় তো তাহলে হচ্ছে আমার যে ভ্যালুটা সেই ভ্যালুটা হচ্ছে আমাদের এইখান থেকে এইভাবে ফর্মটা পাই যে সিগমা জেড ইজ ইকুয়াল টু হচ্ছে কেবি ইন্টু কিউ বাই জেড স্কোয়ার, ঠিক আছে। মানে হচ্ছে আমার দেখ এই যে বসলিস ইকুয়েশনটা আমি করলাম, এখানে দেখ এই যে 3/2 পাই আর এই সব ভ্যালুগুলো যেগুলো আছে এগুলোকে আমরা কনস্ট্যান্ট ধরে নিই, ধরে নিলে তাহলে কিউ আর জেডটা আছে, এই রিলেশনটার উপর বেস করে আমরা এই ডায়াগ্রামটা করি। কোশ্চেনে কিন্তু তোদের এই ডায়াগ্রামটাই আসবে, কোশ্চেন আসবে এই ডায়াগ্রাম থেকে আসে, ঠিক আছে, ক্লিয়ার? সবাই ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক আছে, তো এইটা গেল হচ্ছে আমার হরাইজন্টাল স্ট্রেস ডায়াগ্রাম। এবার যদি আমি ভার্টিক্যাল প্লেনে করি, ভার্টিক্যাল প্রেসার ডিস্ট্রিবিউশন on a vertical plane, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে কিরকম হয় যদি আমি জিনিসটাকে ভার্টিক্যালি যদি আমি ভাবি, জিনিসটা কিরকম হবে, এইখানে ধর সাপোজ একটা লোড করেছে, তাহলে যদি ডায়াগ্রামটা যেটা হবে এই লোডটার প্রতি যে ভ্যালুটা কাজ করবে যতটা ডেপথে যাবে আমরা দেখব এই যে টোটাল যে ডেপথ এই টপটার থেকে ঠিক জাস্ট বিলোতে এর ভ্যালুটা হচ্ছে ম্যাক্সিমাম, তারপর হচ্ছে দেখব আমরা ভ্যালুটা আস্তে আস্তে কমতে থাকে, ঠিক আছে। ডায়াগ্রামগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে যে আমার একটা সার্টেন ডেপথ এইখানে ভার্টিক্যালের ক্ষেত্রে কিছুটা গিয়ে আবার বেড়ে যায়, হরাইজন্টালের ক্ষেত্রে ঠিক তার তলাটাতে হয়, আর আইসোবারের ক্ষেত্রে পুরো বাল্ব টাইপের শেপ হয়। এই তিনটে পয়েন্ট কিন্তু খুব ভালোভাবে আমাদেরকে মনে রাখতে হবে, ক্লিয়ার? ক্লিয়ার তো সবাই? হ্যাঁ স্যার। ব্যাস, এখন আমরা যেটা করলাম যে ধর কোন একটা পয়েন্ট লোড দিলে আমার ডিস্ট্রিবিউশনটা কিরকম হয় সেটা তো আমরা শিখলাম। এবার ধর আমি একটা ইউডিএল লোড দিচ্ছি, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড দিচ্ছি, তাহলে সেরকম হলে কি হয় সেটা আমরা একটু দেখি। তাহলে ভার্টিক্যাল প্রেসার আন্ডার এ ইউনিফর্মলি loaded circular area, একটা ইউডিএল আছে সেরকম ইউডিএল যুক্ত একটা জায়গায় সার্কুলার এরিয়া ধরে নিয়েছি, ধর এই একটা জায়গা ধরে নিয়েছি, এই জায়গাটা হচ্ছে পুরোটা হচ্ছে জুড়ে হচ্ছে আমার ইউডিএল লোড আছে, তাহলে ঠিক এর ডেপথ সেন্টারের ঠিক ডেপথ নিচে পিএ তে তার ভ্যালুটা কত হবে সেটা আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে।
এর যে ইউডিএল এর যে টোটাল যে ডিস্ট্রিবিউশন, এই লোডটার এর ডিস্ট্রিবিউশন এই দিক থেকে আসবে, এই লোডটার ডিস্ট্রিবিউশনটা এই দিক থেকে আসবে, তাহলে আমার এই যে পি পয়েন্টে কতটা ভ্যালু হচ্ছে আমার কাজ করছে সেটা হচ্ছে আমাদেরকে বার করতে হয়। ধর এই সার্কুলারটার আমি রেডিয়াসটা ধরে নিলাম, আমি এখান থেকে এইটার ভ্যালুটা ধরে নিলাম আর স্মল আর, ঠিক আছে, এই ডেপথটাকে ধরে নিলাম আমি জেড, ঠিক আছে, আর এইটার যে আমি না এটাকে স্মল আর না ধরে এটাকে আমি এ ধরি, ঠিক আছে, এটাকে আমাদের এ ধরা হয়, ঠিক আছে। স্মল আর বোঝায় যে সার্টেন কোনো হচ্ছে ডিসটেন্সে আমার সেই ভ্যালুটা কত, মানে ধর আমার পুরো লেন্থটা বললাম না, আমি ধর এইটুকুনি পোরশনের মধ্যে বার করতে চাইছি, তাহলে এইটুকুনি পোরশনের ভ্যালুটা কত সেটা হচ্ছে আর ধরা, টোটাল যে রেডিয়াসটা সেটাকে এ ধরা। তাহলে এর ক্ষেত্রে হচ্ছে যে ভ্যালুটা আমরা পাবো ভার্টিক্যাল স্ট্রেস সিগমা জেড ইজ ইকুয়াল টু স্মল কিউ মানে ইউডিএল এর যে ভ্যালুটা ব্র্যাকেট দিয়ে 1 মাইনাস থার্ড ব্র্যাকেট 1 বাই 1 প্লাস a বাই z, এখানে এটা যেটা হচ্ছে যে পুরো বাইরের যে টোটাল রেডিয়াসটা সেটা ভালো করে মনে রাখতে হবে, এটা হোল স্কয়ার ব্র্যাকেট ক্লোজ হোল টু দি পাওয়ার এই সরি ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটার হচ্ছে হোল টু দি পাওয়ার 3 এর 2, আগেটা দেখ 5 এর 2 ছিল, এটা হচ্ছে 3 এর 2, ঠিক আছে। এই প্রত্যেকটা ভ্যালু কিন্তু মুখস্থ রাখতে হবে, প্রত্যেকটা ভ্যালু, ঠিক আছে, প্রত্যেকটা ভ্যালু মুখস্থ রাখতে হবে। এবার এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা যদি থিটা ধরা হয়, তাহলেও এই ভ্যালুটাকে আমরা বার করতে পারি এইভাবে যে q1 মাইনাস cos q ইনটু থিটা, cos q থিটা, এইভাবেও অনেক সময় আমরা বার করি, ঠিক আছে। কি বলছিলিস বল এবার? দুইটা কেন হচ্ছে? হ্যাঁ, 3-এর 2টা কেন হচ্ছে? এটা ক্যালকুলেশন করে এসেছে, এখন তোদের ক্যালকুলেশন করাতে গেলে মাথার উপর দিয়ে চলে যাবে। তোর ভার্টিক্যাল স্ট্রেসের যখন আমাদের এ করা হয় প্রিন্সিপাল স্ট্রেস থেকে যে ডায়াগ্রাম করে আসি, ঠিক আছে, বিশাল বড় ক্যালকুলেশন, তোদের ক্যালকুলেশন আসে না, সুতরাং ওইটাতে আমি সময় নষ্ট করতে চাইছি না। জাস্ট এটা মনে রাখ যে ইউডিএল হলে ভ্যালু হচ্ছে মাথায় 3 এর 2, পয়েন্ট লোড হলে মাথায় হচ্ছে 5 এর 2, ঠিক আছে, এটা মনে রাখতে পারবি তো? আচ্ছা, ঠিক আছে। ক্লিয়ার? হ্যাঁ। বেশ, তো এইটা আপাতত এইটুকুনি থাক, আমি এর থেকে বেশি যাব না, কারণ হচ্ছে এই জিনিসটা অনেক বোঝানোর আছে, কিছু কোশ্চেন করলে জিনিসগুলো কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। আমি তার আগে গেটের কোশ্চেনগুলো তোদেরকে প্রথম থেকে আরেকবার বলবেন? না, প্রথম থেকে আরেকবার কতবার বলবো? হ্যাঁ, বলুন বলুন। দাঁড়া, আমি আগে গেটের কোশ্চেনগুলো, এক মিনিট, তোমার গেটের বইটা কোথায়? একটু দাঁড়া, আমি গেটের বইটা দাঁড়া, এটা কি জানো? ভার্টিক্যাল স্ট্রেস, তাই তো? স্ট্রেস ডিস্ট্রিবিউশন কোনটা কোথায়? ঠিক আছে, আগে এটাই হোক, তারপর বাকিগুলো। এমনি যা বললাম মোটামুটি সবাই ক্লিয়ার হয়েছে তো রে? হ্যাঁ স্যার।
যা এ বাবা পেজ ভালো করে উঠেই নি শুই এনে বুঝতে পারছিস লেখা হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। আচ্ছা আমি একটু পড়ে পড়েও দিচ্ছি অসুবিধা হলে বলবি ঠিক আছে এখানে দেখ আমার প্রথম কোশ্চেনটা যেটা বলেছে দাঁড়া, আমি তো বইটা আবার বন্ধ করে দিই বলেছে the vertical stress at depth z directly below the point of load p কত হতে পারে এখানে যে ভ্যালুগুলো আমার দিয়েছে ওই এটা কাজ করছে না ওইটা হাইলাইট সাইন ডকুমেন্ট এই করতে করতেই আমার সময় চলে যাবে চটপট কিন্তু অ্যান্সার গুলো সবাই বার করবি ফর্মুলা দিয়ে দিয়েছি এবার সেই ফর্মুলা থেকে বুদ্ধি কাটিয়ে কাটিয়ে অঙ্কগুলোর অ্যান্সার বার কর বলেছে কোন একটা ভার্টিক্যাল স্ট্রেস কম্পোনেন্ট বলে দিয়েছে ঠিক আছে বলেছে যে আমার লোডটা দেয়া আছে ঠিক এইখানে পি পয়েন্টে এর থেকে জাস্ট বিলো জেড এই ধর এটা হচ্ছে লোড পি বলে দিয়েছে পয়েন্ট লোড পি হ্যাঁ এই পয়েন্টে আমার সিগমা জেড এর ভ্যালুটা কত হবে সেটা বার করতে বলেছে তো চটপট বার কর আমাকে বল মুখে মুখেই হয়ে যাবে এটা কে বলতে পারবি স্যার অপশন সি অপশন সি কারণ কি আমরা তো জানি এর ইকুয়েশনটা আমরা কি জানি এটা মুছে দিই এগুলো গেটের কোশ্চেন কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করবি আমরা কি জানি যে সিগমা জেড ইজ ইকুয়াল টু 3 কিউ বাই 2 পাই জেড স্কয়ার ব্র্যাকেট দিয়ে 1 বাই 1 প্লাস কে আর বাই জেড তার হোল স্কয়ার হোল টু দি পাওয়ার 5 এর 2 তাই তো এখন দেখ আমার এখানে যেটা বলছে যে ঠিক বিলোতে তার মানে কি এখানে রেডিয়াল ডিসটেন্স যেটা সেটা হচ্ছে 0 এখানে কোনো রেডিয়াল ডিসটেন্সই নেই ঠিক আছে তাহলে আমার ফর্মুলাটা আসছে 3q বাই 2 পাই জেড স্কয়ার এখানে r এর ভ্যালুটা 0 দিলে দেখ এই পুরো ভ্যালুটাই 1 হয়ে গেল এবার এই যে কনস্ট্যান্ট যে ভ্যালুগুলো আছে সেগুলোকে যদি আমি k দিয়ে ডিনোট করি তাহলে টোটাল যে ভ্যালুটা q বাই জেড স্কয়ার চলে আসে এখানে q এর বদলে যেটাকে p ধরা হয়েছে তাহলে p বাই জেড স্কয়ার ঠিক আছে সুতরাং c এরটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার p বাই জেড স্কয়ার তন্ময় বুঝতে পারছিস তন্ময় হ্যাঁ স্যার। ঘুমিয়ে গেছিস নাকি রে হ্যাঁ ঘুমিয়ে গেলি নাকি না স্যার ঘুমিয়ে যায়নি। আচ্ছা এরপরেরটা বল এটা সবাই কর একটা পয়েন্ট লোড দিয়ে দিয়েছে 700 নিউটন এই কিলো নিউটন 700 kilonewton applied on the surface of thick layer saturated clay using Bosnick's elastic analysis মানে যে থিওরিটা estimate vertical stress sigma z এর ভ্যালু বার করতে বলেছে at depth হচ্ছে 2 মিটার 2 মিটার ডেপথে বলেছে আর রেডিয়াল ডিসটেন্স বলে দিয়েছে 1 মিটার রেডিয়াল ডিসটেন্স বলে দিয়েছে 1 মিটার from the point of application load তাহলে সিগমা জেড এর ভ্যালু কত হবে বল চটপট বল স্যার ফর্মুলা বলুন স্যার। ফর্মুলা বলবো মানে খাতায় লিখিস নি না স্যার। তাহলে কি করছিলিস
বাইরে ছিলাম স্যার, বৃষ্টি পড়ছে স্যার। ক্লাস রেকর্ড করাটা বন্ধ করতে হবে দেখছি। না স্যার, আমি স্যার বাইরে আছি স্যার, ঘরে নেই স্যার। আমি খাতা পেন নিয়ে স্যার বসে আছি আগে থেকে। ঠিক আছে, চটপট কর অঙ্কটা, ফর্মুলাটা চটপট লিখ, তারপর অঙ্কটা কর। আমিলা করছিস? হ্যাঁ স্যার করছি। মধু স্যার কোয়েশ্চেন হ্যাঁ স্যার আছি, বলছি কয়বার দেখাবেন? মৌ করছিস? এই এ মনি হ্যাঁ স্যার। স্যার 5/2 যেটা পাওয়ার আছে, হ্যাঁ 5/2 তো যেটা পাওয়ার আছে। স্যার অ্যান্সার ডি। 5/2, এই যে হোল 5/2। 3 কিউব বা 2.5, ওটা বলছি। ঠিক আছে, সবাই তাহলে অপশন ডি আছে। হুম। দেখ অপশন ডি টাই অ্যান্সার হবে। সোজা সোজা কোশ্চেন, এগুলো করতে হবে। বেশ, তারপরটা কর। দিন স্যার। প্রস্তাব করছিস? স্যার একটু দাঁড়ান। আচ্ছা, করে নে করে নে। দেখিয়ে দেন একটু স্যার, ওটা কি হবে? এটাও দেখিয়ে গেট দিতে হবে বললে আমাকে। স্যার মাথা স্যার সিগমা জেড ইজ ইকুয়াল টু 3q বাই 2 পাই জেড স্কয়ার, ব্র্যাকেট দিয়ে 1 বাই 1 প্লাস আর বাই জেড তার হোল স্কয়ার হোল টু দি পাওয়ার 5 এর 2। তাহলে ভ্যালুগুলো বসা। 3 700 কিলো নিউটন, তাই তো? তাহলে 700 কিলো নিউটন বসালাম। কি হবে বলা 700? 2 পাই জেড ভার্টিক্যাল ডেপথ কত বলেছে? 2 মিটার বলেছে, 2 বসিয়ে দিলাম। জেড স্কয়ার তো 2 স্কয়ার বসালাম। 1 বাই 1 প্লাস আর কত? 1 মিটার বলেছে, জেড হচ্ছে 2 মিটার, হোল স্কয়ার হোল টু দি পাওয়ার 5 এর 2। এবার ক্যালকুলেট কর। হ্যাঁ স্যার ডি আসছে। দেখ 47.8 স্যার একটা জিনিস বলুন আসবে। কি? স্যার, জেডটা কি স্যার ভার্টিক্যাল? এই দেখ, এইটা হচ্ছে কোনো পয়েন্ট লোড দেয়া হলো, তার ঠিক ভার্টিক্যাল ডিসটেন্স যেটা হচ্ছে সেটাকে আমরা বলছি জেড, রেডিয়াল ডিসটেন্স যেটা হচ্ছে সেটা হচ্ছে আর। তাহলে জেড আর আর এই ভ্যালুটা হয়ে কোন একটা পয়েন্ট পি তে, তাহলে তার ভার্টিক্যাল যে লোডটা সেটাকে আমরা সিগমা জেড ধরি। ঠিক আছে, স্ট্রেস সেইটার ফর্মুলাটাই হচ্ছে আমরা এইটা টু বেশি, ওখানে আমার সমস্ত কিছু ভ্যালু বলে দেওয়া আছে, সেই ভ্যালুগুলোকে আমরা এখানে পুট করেছি জাস্ট। পরের অঙ্কটা কর। 25 একই অঙ্ক, 25 কিলোনিউটন পয়েন্ট লোড অ্যাক্ট সারফেস অফ অ্যান ইনফাইনাইট ইলাস্টিক মিডিয়াম, ভার্টিক্যাল প্রেসার ইন্টেন্সিটি at point 6 মিটার, 6 মিটার বলে দিয়েছে, বিলো and 4 মিটার away from the load। কর চটপট কর, কত হবে? ওটা হ্যাঁ কিলোমিটারকে নিউটনে কনভার্ট করবো কি? কত কিলোমিটার? এখানে করার দরকার কি আছে? এখানে কিলো পাস্কাল তো দেয়া আছে। হ্যাঁ বল। স্যার এটাও ডি এসছে। কি বল? জিএসটি স্যার। স্যার ম্যাথটা দেখান স্যার, প্রবলেমটা দেখান স্যার। কি 6 মিটার, 6 মিটার 4 মিটার স্যার, ভার্টিক্যালটা ওটা 6 মিটার বিলো, আর রেডিয়ালটা কি 4 মিটার? এইটার ভ্যালু হচ্ছে z, এইটার ভ্যালু হচ্ছে r, আর এইটার ভ্যালু হচ্ছে q। এবার এইগুলো বসাতে পারবি না? হ্যাঁ স্যার করে নিয়েছি আমি, ওটাই ইকুয়েশনটা আমি একটু স্লো ভাবে হয়েছে। হয়েছে? 4 নম্বরটা বল। বলছে ভার্টিক্যাল স্ট্রেস এট সাম ডেপথ বিলো দ্য কর্নার অফ 2 মিটার বাই 3 মিটার রেক্ট্যাঙ্গুলার ফুটিং আছে, ডিউ টু এ সার্টেন লোড ইন্টেন্সিটি 100 এত, হোয়াট উইল বি দ্য ভার্টিক্যাল স্ট্রেস এত বিলো দ্য সেন্টার অফ এত রেক্ট্যাঙ্গুলার ফুটিং এট ডেপথ, আর হচ্ছে এট সেম ডেপথ আর সেম লোড ইন্টেন্সিটি। জিনিসটা দেখ ভালো করে বলছি। আমার যে ফুটিংটা প্রথমে ছিল সেই ফুটিংটার আমার সাইজ বলে দিয়েছে, ফার্স্ট যে ফুটিংটা তার সাইজ বলে দিয়েছে আমার 2 মিটার বাই 3 মিটার। ঠিক আছে, এর উপর লোড কত দেয়া আছে? 100।
সেকেন্ড বেলায় যেটা বলছে যে সেম লোড ইন্টেন্সিটি সেম ডেপথ, মানে এইটার ক্ষেত্রে আমাকে বার করতে বলেছে যে এই ডেপথে ধর একটা সার্টেন ডেপথে বিলো দা সেন্টার, মানে এই ডেপথে সার্টেন ডেপথে এর ভার্টিক্যাল স্ট্রেস কত সেটা আমি বার করলাম। এবার এখানে যে নেক্সট সেকেন্ড যে কন্ডিশনটা বলছে, এখানেও লোডটা হচ্ছে সেই একই রাখা হচ্ছে, শুধু এইটাকে চেঞ্জ করে দিয়ে এটা 4 মিটার এটা 6 মিটার করে দেওয়া হচ্ছে। তাহলে সেই সেম ভার্টিক্যাল ডেপথ জেড এর লোড প্রেসার ইন্টেন্সিটিটা কত হবে সেটা বার করতে বলেছে। চটপট কর। স্যার পিএসসি তে কোশ্চেন দেয়, কে? পিএসসি তে বিএসসি তে কোশ্চেন কোশ্চেন দেয়, বিএসসি তে কোশ্চেন দেয়। তোর জুনিয়র ইঞ্জিনিয়ারে দেবে না, ফর্মুলা কিন্তু অ্যাসিস্ট্যান্টে দেয়। সকালে চ্যাপ্টার করে একটু PSC বলবেন, direct কোন চ্যাপ্টারটা পড়তে হবে? সবই করতে হবে, বুঝলে? কিছু তো বিটেকের আছে না? আচ্ছা আমি কোশ্চেনটাই তো ভুল বললাম। Vertical stress at some depth below the corner rectangular footing due to certain load intensity এত, what will be the vertical stress below the certain আচ্ছা এইটার ভ্যালুটা বলে দিয়েছে 100। দাঁড়া, একটা সার্টেন লোড ইন্টেন্সিটিতে এর ভার্টিক্যাল স্ট্রেস এইটার ভ্যালু বলে দিয়েছে 100, সেম লোড ইন্টেন্সিটি কিউ এতে এর ভার্টিক্যাল স্ট্রেসটা কত হবে সেটা বার করতে হবে। ঠিক আছে? তো এটা কিভাবে করব, কারো আসছে মাথায়? না স্যার। তো দেখ ভার্টিক্যাল যে স্ট্রেস ইন্টেন্সিটিটা বার করি, প্রথমে তো বলছে আমার ঠিক জাস্ট বিলোতে, তার মানে আমার রেডিয়ালের কনসেপ্টটা চলে যাচ্ছে। তাহলে 3q বাই 2 পাই জেড স্কয়ার, এই ফর্মুলাটা আমরা জানি। ঠিক আছে, এখন এই যে জেডটা পাই জেড স্কয়ার, এই যে পুরো যে ভ্যালুটা হচ্ছে আমার এইখানে যেটা বার করা হয় সেটা হচ্ছে যে কোনো লোডের ক্ষেত্রে ভার্টিক্যাল যে স্ট্রেস, যে কোনো লোডের ক্ষেত্রে ভার্টিক্যাল স্ট্রেস হচ্ছে তার এরিয়ার উপর ডিপেন্ড করে, এরিয়ার সাথে ব্যস্তানুপাতিক। মানে ভার্টিক্যাল স্ট্রেস মানে কি আমরা জানি লোড বাই এরিয়া, তাই তো? জাস্ট বিলোতে কাজ করছে, এটা কিন্তু একদম সিম্পল ফরম্যাটেই দিয়েছে, কিন্তু কোশ্চেনটা এমনই দিয়েছে অনেকে কনফিউজ হয়ে যায়। তাহলে আমার এই যে এরিয়াটা, এই এরিয়াটা যে স্ট্রেসটা কাজ করবে সেটা কত কাজ করবে, পি বাই এ, তাই তো? তো আগেরটার ক্ষেত্রে আমার যেটা আসছিল, পরেরটার ক্ষেত্রে আমার কত আসছে সেটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমি যদি এটাকে আমি লিখি যে এর যে স্ট্রেস যে ভ্যালুটা আসছিল, ঠিক আছে, এর যে স্ট্রেসের যে ভ্যালুটা সেটা হচ্ছে তো সিগমা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এটাকে যে ফর্মুলার উপর বেস করে যে বানায়, লিখে দিই এটা একটু লিখে রাখ, এটা একটু লিখে রাখ। ঠিক আছে, আমি একটু লিখে দিচ্ছি ফর সেম, আচ্ছা আমি এখানটা লিখে দিই, আমি এখানটা নোট করে লিখে দিই। হ্যাঁ, এটা নোটেতে লিখে রাখ। For same load intensity and same depth, একই ডেপথ আর একই লোড ইন্টেন্সিটির ক্ষেত্রে ভার্টিক্যাল স্ট্রেসের যে রেশিওটা হয় সিগমা 1 বাই সিগমা 2 ইজ ইকুয়াল টু, মনে রাখ, এরিয়া 1 বাই এরিয়া 2। যে কোনো প্লেনের ক্ষেত্রে যে স্ট্রেসের ভ্যালুটা হবে সেটা হচ্ছে তোর এরিয়া 1 বাই এরিয়া 2। ঠিক আছে, তাহলে এইখানে হচ্ছে আমাদের যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে তোর সিগমা 1 বাই সিগমা 2 যদি করি তাহলে a1 বাই a2। তাহলে প্রথমেটা আমার বলেছে যে 100, দ্বিতীয়টা বলেছে সিগমা 2, তাহলে প্রথমেটা হচ্ছে 3 দুগুণে 6, পরেরটা 4 6 24, তাই তো? তাহলে হচ্ছে 4 6 24 4, তাহলে সিগমা 2 এর ভ্যালুটা আসবে দেখ 400 এর মতো।
ঠিক আছে, এই লোড সেম ডেপথে লোড ইন্টেন্সিটি এই ভ্যালুটা একটু মনে রাখবি, ঠিক আছে, এটা কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। ঠিক আছে, 5 এখন তোদেরকে করাইনি, চল করে লিখে নে। 5 এখনো করাইনি, এইটা কর, 7.6 এরটা কর। 7.6 এরটা কি করছে দেখ, ভালো করে পড় একজন। বলেছে ভার্টিক্যাল স্ট্রেস পয়েন্ট P1, এইখানে বলছে আমার P1 এতে পয়েন্ট কিউ লোডের জন্য একটা পেয়েছে, সেটা হচ্ছে সিগমা জেড, এইখানে ভ্যালুটা পেয়েছে সিগমা জেড। তাহলে বোসনিস ইকুয়েশন অনুযায়ী P2 তে এই সিগমা জেড এর ভ্যালুটা কতটা হবে বল, এটা কর, এটা সবাই বল, খুব সোজা জিনিস, বল ক্যালকুলেট করে বল সবাই। কোনটা স্যার? 7.6। বুঝে বিক্রম, স্যার 4 সিগমা জেড আসবে। হ্যাঁ করছি, বাকিদের এসছে। এই চ্যাপ্টারটা কিন্তু ছোট চ্যাপ্টার ছিল, ওই জন্য একদিনে মোটামুটি শেষ হয়ে গেল, ঠিক আছে, না আর একটু বাকি আছে, নিউ মার্কস চারটা করিয়ে দেবো, সেটা নেক্সট দিন ভালো করে ওটা একটু বোঝাতে হবে, কারণ ওইটা পিএসসি তো অনেক সময় কোশ্চেন এসছে, ওটা পিএসসি এসএসসি তে আসে, ঠিক আছে, কিছুই নেই, জাস্ট শুধু একটা চার্টের ডায়াগ্রাম আছে, সেটা আমি করিয়ে দেবো, ঠিক আছে। এটা কত এসছে রে? দোস্ত স্যার ডিএডটা বি, বি কি করে আসছে? না স্যার ডি বললাম 4 সিগমা ও ডি, বাকিটা বুঝতে পেরেছিস কিভাবে আসছে? এমন কেউ আছে নাকি যার অসুবিধা হচ্ছে বুঝতে? কেউ সাড়া দিচ্ছে না, সব প্রশ্ন ধরবো দাঁড়া। তাহলে এইটা বলেছে পি, তাহলে আমার করে দেখান একবার। এটা কিউ, কারণ এটা হচ্ছে P1, এটা হচ্ছে আমার সার্টেন ডেপথ P2, তাহলে এই যে টোটাল ডেপথটা হচ্ছে আমার, ধর এটা হচ্ছে আমার বলে দিচ্ছে Z, এটা ধর আমার R, ঠিক আছে,
আমার এখন বলেছে যে z/2 ডেপথে আর r/2 ডেপথে এই p2 এর ভ্যালুটা কত, তাই তো? মানে হচ্ছে এটা হচ্ছে সিগমা জেড ছিল, এইটা সিগমা জেড এর ভ্যালুটা কত। তাহলে এর সিগমা জেড এর ভ্যালুর ফর্মুলা কি জানি আমরা, যে 3q/2 পাই জেড স্কোয়ার ব্র্যাকেট দিয়ে 1/1 প্লাস r/z তার হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার কত, 5/2, তাই তো? হোল টু দি পাওয়ার 5/2, ঠিক আছে? এখান পর্যন্ত ঠিক আছে। এবার দেখ এইটাতে আমার ডেপথ বলেছে z/2 আর এটা r/2, তাহলে আমি r এর জায়গায় r/2 বসাবো আর z এর জায়গায় z/2 বসাবো। তাহলে 3q/2 পাই, তাহলে এটা হচ্ছে আমার এখন z/2 তার হোল স্কোয়ার বাই হচ্ছে 1/r/2 আর এটা হচ্ছে তোর z/2 তার হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 5/2, ঠিক আছে? আচ্ছা এটাকে আমি সিগমা 1 ধরে নিই, এটাকে সিগমা 2 ধরে নিই, হ্যাঁ, তোদের তাহলে বুঝতে সুবিধা হবে, নাহলে একটু গন্ডগোল করে দেবে। এটা হচ্ছে সিগমা 1 ভ্যালু, এটা হচ্ছে সিগমা 2 ভ্যালু, ঠিক আছে? তাহলে দেখ এইখানে একটা জিনিস ভালো করে বোঝ, এই দেখ r/2/z/2 মানে কি, সেই r/z ই তো হলো। তাহলে দেখ এখানে হচ্ছে 3q/2 পাই আর z/2 মানে হচ্ছে সেটা এরকম ভাবে আসছে z²/4, তাহলে 4টাকে আমি উপরে তুলে দিলাম আর এইটা দেখ যা ভ্যালু ছিল সেই ভ্যালুটাই আসছে r/z তার হোল স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2, এটাই থাকছে। 3/2 কেন বলছি, 5/2, এটাই থাকছে। তাহলে এই পুরো ফর্মুলাটাকে যদি আমি আলাদা করি, 3q/2 পাই z² 1/1 প্লাস r/z তার হোল স্কয়ার হোল টু দি পাওয়ার 5/2, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আগের ফর্মুলাটাই। তাহলে 4 ইনটু সিগমা 1, তাহলে আমাদের কোশ্চেনে যেটা বলেছিল দেখ সিগমা জেড, তাহলে এটা কত হচ্ছে 4 ইনটু সিগমা জেড, 4 গুণ হবে। অর্ধেক হাইট করলে অর্ধেক রেডিয়াস হলে সেটা তার 4 গুণ হয়ে যায়, ঠিক আছে? ক্লিয়ার তো রে? হ্যাঁ স্যার। কারো অসুবিধা নেই তো? আচ্ছা আজকে কে ক্লাসে নেই বলতো? বাপি নেই ক্লাসে।